আজকে আমি রুই মাছ নিয়েছি আর একটা মাছের এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে মাছটা রান্না করব। এর সাথে রয়েছে অনেক টিপস। আর তোমরা এই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। যাদের জ্বর ঠান্ডা শরীরে মুখে রুচি থাকে না তাদের এইভাবে রান্না করে দেবেন, তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। আজকে সবজি দিয়ে এই মাছটা রান্না করব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবার এই মাছের উপরে আমি লবণ নিয়ে নিলাম, এর সাথে আমি হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছি, এর সাথে আমি 1 চামচ সাদা তেল মানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই তেলটা দেওয়াতে হলুদ ও লবণটা কিন্তু মাখতে আমার খুব ভালো হবে। এবার হলুদ ও লবণটা আমি মাছের সাথে ভালো করে মেখে নেব। হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার মাছটা আমি এক পাশে রেখে দিলাম। এবার এখানে কিছু সবজি আগের থেকে আমি কেটে রেখেছিলাম। এখানে ঝিঙেটা এইভাবে কেটে নিয়েছি, আর পটলটা একটা পটল আমি 2 পিস করে নিয়েছি। মাঝখানে দানাগুলো আমি ফেলে দিয়েছি, ইচ্ছা করলে দানাটা তোমরা রেখে দিতে পারো। একইভাবে এইভাবে লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি। কড়াইটা উনানের মধ্যে বসিয়ে আগে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিয়ে ভালো করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা নিচে দিয়ে লেগে যেতে পারে। এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, দেখো তেলের থেকে কিন্তু ধোঁয়া উঠে গিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো নিয়ে নেব। যেহেতু আমার অল্প মাছ তাই মাছগুলো কিন্তু আমি একসাথেই ভাজবো। এখন আগুনটা একটু মিডিয়াম করে দিলাম, যেহেতু কাঠের উনানে রান্না করছি। কাঠের উনানের তাপ কিন্তু একটু বেশি থাকে, তাই মিডিয়াম আগুনে মাছগুলো হালকা লাল করে ভাজবো। খুব বেশি লাল কিন্তু ভাজবো না, আমার খুব কড়া মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না। মিডিয়াম আগুনে মাছটা এক পিঠ লাল করে ভেজে নিয়েছে, এবার উল্টে এই পিঠটা হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে তেল দেবো না। এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম প্রথমে আলুটা নিয়ে নেবো, কারণ আলুটা ভাজতে একটু সময় লাগে। এবার এর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম, আসলে লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এখন কিন্তু আমি হলুদ দেবো না, লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেবো, তাহলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পটলটা নিয়ে নিলাম, এর সাথে আমি ঝিঙেটাও নিয়ে নিয়েছি, কারণ আলু ভাজতে একটু সময় বেশি লাগবে, আর ঝিঙে পটল ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার এই জায়গায় আমি আবারও হাফ চামচেরও কম লবণ দিলাম। লবণটা কিন্তু বুঝে দেবেন, কারণ আলু ভাজার সময় আমি একবার লবণ দিয়েছিলাম। এবার আমি হাফ চামচ হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাহলে কিন্তু এখানে আলু ঝিঙে পটলটা খুব সুন্দর ভাজা হবে। ঝিঙাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এখন আলু পটল ও ঝিঙেটা আমি নামিয়ে নেব। কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে তেল দেবো না। যে মশলাটা বেটেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা দিয়ে সামান্য জল দিলাম, খুব বেশি কিন্তু এখানে জল দিতে হবে না। এখন এর মধ্যে সামান্য মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিয়ে নিলাম। এখন মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর মশলাটা কষাতে কষাতে লবণ দেওয়াতে টমেটোটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে দেখো মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে একে একে আমি একটু কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। এই জায়গায় দেখো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, কারণ জিরের বাটা দিয়েছে তাই আলাদা করে জিরের গুঁড়ো দিতে হবে না। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে, এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। এর সাথে আমি নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিলাম আমি হাফ চামচ হলুদ। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে অল্প অল্প করে মশলাটা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এই মাছের ঝোলটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে মশলা থেকে ভাজা একটা গন্ধ বেরিয়েছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলু পটল ও ঝিঙেটা এর সাথে নিয়ে নিলাম, মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আর 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম, অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে,
ঠান্ডা জল দিলে কিন্তু আলু পটলটা শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এবার জলটা আমি ভালো করে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমি একটু পাতলা ঝোল করব, তাই একটু জলটা বেশি দিয়েছি। তোমরা যেরকম ঝোল করো সেই হিসেবে জলটা নেবে, কিন্তু একটু পাতলা ঝোল হলে এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত লাগবে। এবার এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিইনি, তাই এই জায়গায় আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। তোমরা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবে। এখন এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো নিয়ে নিলাম। ঝোলের সাথে মাছটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, খুব বেশি ফোটাতে হবে না, মাছটা ভাজা রয়েছে। আর এখানে কিন্তু আলু সব কিছু সবজি সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে, তাই 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এবার যে পাতাগুলো আমি কেটে রেখেছিলাম এর উপর দিয়ে আমি এইভাবে নিয়ে নিলাম। এখন দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর এই মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম। আজকে যেইভাবে এই মাছের ঝোলটা রান্না করলাম সেইভাবে যদি তোমরাও রান্না করো, অবশ্য কমেন্ট করে জানিও খেতে কীরকম হয়েছে। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।